ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব খুব ভালো আছো। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব মেনলি সেটা হচ্ছে এএমডি বা পাওয়ার অফ থ্রি। ঠিক আছে। কাইন্ডলি তোমরা যারা খুব সিরিয়াস ব্যাপারটা শিখতে চাও তাদেরকে আমি বারবার বলি, একটা জিনিস বলছি আবারও, তোমরা নোট তৈরি করো। আলটিমেট নোট তৈরি না করলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে। তো এই পাওয়ার অফ থ্রি বা এএমডি যেটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এসএমসি কনসেপ্টের ক্ষেত্রে। আমি বারবার বলছি এই ভিডিওটাকে তোমরা একদম জলে গুলে খাওয়ার মতো করে খেয়ে নিও, কারণ ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। আমি সিরিয়াসলি বলছি, এটা তোমাদের প্রচুর প্রচুর হেল্প করবে। এটা যদি ঠিকঠাক কেউ বুঝে যায়, তো দেন তাকে মার্কেটে মানে খুব ইজি হয়ে যাবে তার পক্ষে মার্কেট বোঝা। মানে সে মার্কেটটাকে পুরো, মার্কেটের স্ট্রাকচারটাকে পুরো, মার্কেট কিভাবে চলে, কি ব্যাপার, পুরোটা বুঝে যাবে। ঠিক আছে। তো এটা সিরিয়াসলি খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, পাওয়ার অফ থ্রি বা এএমডি যেটা। ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর কি স্টার্ট করা যাক। আমি যেভাবে ডায়াগ্রাম দিয়ে বোঝাই দেন চার্টে যাই, সেভাবেই চার্টে যাব। আগে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে নিই তারপর। ঠিক আছে, ওকে। তো দেখো, আমি আগে যদি এই জায়গাটাতে করে বলি, সেটা হচ্ছে প্রথমে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তোমরা হয়তো বলবে যে ঠিক আছে, এটা মূর্খের মতো কথা হচ্ছে, এটা কি ধরনের কথা হলো, ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এটা আবার কি ধরনের কথা হলো। বাট হ্যাঁ, এটার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমরা সবাই ভালো করে জানো যে আমি এই ক্যান্ডেলটাকে যদি আগে ধরি, তো এটার ওপেন আমি পাশে লিখে রেখেছি, এটা ছিল এর ওপেন। মানে এই জায়গাটাতে করে ক্যান্ডেলটা ওপেন হলো। তুমি যে টাইম ফ্রেমে নাও না কেন, তুমি 1 মিনিট নাও, 5 মিনিট নাও, 15 মিনিট নাও, ডে, উইক, মান্থলি, যা খুশি তুমি টাইম ফ্রেম নিয়ে নাও না কেন, সবার ক্ষেত্রে গল্প এক। ঠিক আছে। তো যাই হোক, এইখানে প্রাইসটা ওপেন হয়েছে, দেন প্রাইসটা প্রথমে আগে নিচে এসেছে। ঠিক আছে। নিচে আসার পর, যখন নিচে এসেছিল তখন কিন্তু এটার কালার ছিল রেড। ঠিক আছে। দেন সবাই তখন ভাবছিল আচ্ছা, এইখানে কিন্তু এখনো এই সরি 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 এই ক্যান্ডেলটা কিন্তু এখানে এখনো তৈরি হয়নি। ঠিক আছে। এখন পর্যন্ত এই উইকটা এখানে তৈরি হয়নি। তো এইটা যখন নিচে আসলো তখন সবাই ভাবছে কি, যে আচ্ছা, প্রাইস রেড, মানে ক্যান্ডেল রেড মানে প্রাইস নিচের দিকে যাবে। ঠিক আছে। বাট তারপরে দেখা যাচ্ছে প্রাইস এইখান থেকে রিজেকশন নিয়ে আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো, অ্যান্ড এইখানে আস্তে আস্তে উইক হচ্ছে এটা। ঠিক আছে, এখানে উইক তৈরি করলো এটা। দেন প্রাইস আবার সেম এই জায়গাতে আসলো। এবার প্রাইস আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করলো। যেমনি প্রাইস উপরে যাওয়া শুরু করলো, অমনি রেড থেকে এটা কিসে কনভার্ট হয়ে গেল, গ্রিনে কনভার্ট হয়ে গেল। নিচে তোমরা এখানে উইক দেখতে পাচ্ছ। প্রাইস এইভাবে আস্তে আস্তে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, যেতে 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 একদম হাই গেল এখানে। এখানে হাই যাওয়ার পর দেন তারপর প্রাইস আবার কি করতে লাগলো, নিচে নামতে লাগলো। যখনই প্রাইস নিচে নামতে লাগলো, তখনই কি হবে, স্বাভাবিকভাবে এখানে উইকটা দেখতে পাবে। দেন প্রাইসটা আবার নিচে নামতে নামতে এখানে এসে ক্লোজ করলো। এইভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়। এটা খুব বেসিক লাগছে, বাট বারবার বলছি, প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, কারণ প্রত্যেকটা জিনিস একটু পরে পুরোপুরি লাগবে। যার এই জিনিসগুলো এখন মাথায় কাজ করছে যে না 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 না, আমি সব বুঝি, আমার এগুলা তো গুরুত্ব দিয়ে দরকার নাই, আমি স্কিপ করে করে দেখে যাই। তো ভাই, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আলটিমেট এই কনসেপ্টে ট্রেড নিতে গিয়ে তাকে লসই করতে হবে। আমি এই টপিকের বাইরে গিয়ে একটা কথা বলি। আমি যেভাবে কোনো জিনিস যখন শিখি, তখন আমি যেভাবে শিখি সেটা হচ্ছে এই একটা গ্লাস, এই গ্লাসটাতে মনে করো ওয়াটার বা জুস যাই হোক ফিল হয়ে আছে। ঠিক আছে। এখানে তুমি যদি আবার এখানে কোনো এক্সট্রা বাইরে থেকে ওয়াটার অ্যাড করতে যাও, জল অ্যাড করতে যাও, জলগুলো উপচে পড়ে যাবে, লোড হবে না। ফলে কখনো ভর্তি গ্লাসে বা ভর্তি জারে কখনো জল অ্যাড করা যায় না বাইরে থেকে। জল কিভাবে অ্যাড করা যায়, জল অ্যাড করতে গেলে আগে এই গ্লাসটাকে খালি করতে হয়। যে যতটা গ্লাস খালি রাখবে, কেউ পুরোটা যদি গ্লাস খালি রাখে ভালো, কেউ হাফ গ্লাস খালি রাখলো ভালো, তাহলে তুমি একমাত্র ফিল করতে পারবে। আমার বলার উদ্দেশ্য, যখন কোনো জিনিস শিখবে, নিজের মাথাটাকে বা আমি সব জানি বা আমি এই কনসেপ্ট অলরেডি জানি,
এই জিনিসটাকে বের করে দাও, অর্থাৎ আমি জানি বলে যে জলটা মাথার মধ্যে ভরা আছে সেটাকে বাইরে বের করে দাও, তবেই ওই ভিডিওটার বা ওই কনসেপ্টটার যে কোনো রিলেটেড, নট অনলি এই মার্কেট, যে কোনো ব্যাপারেই যখন কোনোদিন শিখতে যাবে, যেটুকু জানো সেই টপিকটার উপরে সেটাকে সাইডে সরিয়ে অন্য একটা গ্লাসে রেখে দাও, আর তোমার এই জায়গাটাকে পুরোপুরি ফাঁকা করে নাও যেন ওইটা পুরোপুরি তুমি নিতে পারো। আর যদি আমি সব জানি, আমি এই ব্যাপারটা পুরোপুরি জানা আছে, কি দেখবো বলে এই গ্লাসটাকে ভর্তি করে রাখো, এটা হবে না। দেখা গেল এইটার ভেতরে লবণ জল তুমি আগে থেকে ঢুকিয়ে রেখেছিলে, এটা হয়তো মিষ্টি জল আছে, এই জলটা হয়তো এটা থেকে বেটার, এই জলটা হয়তো এটা থেকে বেটার, বাট তোমার ভর্তি আছে, তুমি এটাও তো জল ভেবে তুমি এই জলটা নিলে না, তোমারই লস। যাই হোক, এটা আউট অফ দ্য টপিক গিয়ে একটা কথা বললাম, যাদের ভালো লাগলো না তাদের জন্য সরি, যাদের এটা কাজে লাগলো তারা সারা জীবন যে কোনো লার্নিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখবে। যাই হোক, তো ক্যান্ডেল তৈরি হয় আলটিমেট এইভাবে, ঠিক আছে, এটা বোঝা গেল। সেম একইভাবে রেড ক্যান্ডেলও কি হয়, এই জায়গাটাতে করে ওপেন হয়, ওপেন হওয়ার পর দেন প্রাইস এখানে গেছে, দেন তারপর নিচে হাই নিয়েছে, মানে লো এসছে, দেন তারপর এখানে এসছে, ক্লোজ করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার এই ক্যান্ডেলের মধ্যে প্রাইস, সাপোজ করো এই যে ক্যান্ডেলটা এটা হয়তো 30 মিনিটের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মনে করো যে এটা মনে করো টোটাল 30 মিনিটের একটা ক্যান্ডেল, তাহলে 30 মিনিটের ক্যান্ডেলে 5 মিনিটের নিশ্চয় 6টা ক্যান্ডেল আছে, বা 1 মিনিটের নিশ্চয় 30টা ক্যান্ডেল আছে। 30 মিনিটের এই ক্যান্ডেলটার মধ্যে 5 মিনিটের ক্যান্ডেল যদি নাও তাহলে নিশ্চয় 6টা ক্যান্ডেল আছে, আর 1 মিনিটের যদি তুমি নাও তাহলে 30টা ক্যান্ডেল আছে, আর যদি কেউ 3 মিনিটের ট্রেড করে তাহলে তার 10টা ক্যান্ডেল আছে। ঠিক এই ক্যান্ডেলটার মধ্যেই, এটা মাথায় ঢুকেছে তো? এই জিনিসটাই ইমপ্লিমেন্ট হচ্ছে এখানে, কিভাবে এবার ভালো করে বোঝো। এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছিল দেখো, এই যে এখানে ওপেন হয়েছে, তো আমি প্রাইস এখানে ওপেন রেখেছি, প্রাইস ওপেন রাখার পর প্রাইস এইখানে সাইডও এসেছিল, যেটাকে বলা হয় অ্যাকুমুলেশন, এই এরিয়াটুকুতে। তারপর এইখান থেকে প্রাইস একটা প্রথমে ফেক মুভ দেয়, যেটাকে বলে লোতে আসা, এই ফেক মুভ দিল, ফেক মুভটা দেওয়ার পরে লোটা তৈরি করলো, দেন প্রাইস আবার এইখানে গেল, অর্থাৎ যেখানে ওপেন হয়েছিল সেখানেই গেল। এবার এইটুকুতে কালার ছিল, প্রাইস যখন এইখান থেকে নিচে নামছিল তখন কালার কি ছিল, রেড, ক্যান্ডেলটার কালার কি ছিল, রেড, ঠিক। প্রাইস যখন এই জায়গাটাতে করে চলে আসলো তখন কালার কি হয়ে গেল ক্যান্ডেলটার, গ্রিন। এবার প্রাইসটা আপ যাচ্ছে, আপ যাচ্ছে, গিয়ে হাই তৈরি করলো, ঠিক। হাই তৈরি করার পর প্রাইসটা আবার একটু নিচে আসে, নিচে আসার পর এইখানে এসে ক্লোজিং দেয়। তাহলে কি হলো, যে কোনো ক্যান্ডেল তৈরি হয় কিভাবে, প্রথমে আমি যদি এটাকে পুরোপুরি তোমাদেরকে দেখাই, তাহলে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, প্রথমে ক্যান্ডেল ওপেন হয়, ওপেন হওয়ার পর নিচে আসে, দেন হাই তৈরি করে, দেন ক্লোজ করে। ক্লিয়ার? আবার দেখো, বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বলছি, প্রাইস ওপেন হলো, ওয়েট আমি এই সাইডে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস এই জায়গাটা থেকে কি হলো, এইটা, তাহলে প্রাইস ওপেন হলো, ওপেন হয়ে আসলো লোতে, ঠিক আছে। যখন এই লোতে আসলো, প্রাইস ওপেন হওয়ার পর যখন লোতে আসলো তখন ক্যান্ডেলটা ছিল রেড। এবার লো থেকে প্রাইস আবার উল্টো দিকে যাচ্ছে, যেখানে ওপেন হয়েছিল সেখানেই গেল, এতদূর পর্যন্ত প্রাইস রেডি থাকলো। এবার কি হবে, প্রাইস এখান থেকে উপরে উঠতে লাগলো গ্রিন ক্যান্ডেল নিয়ে, দিয়ে কি তৈরি করলো, হাই। হাই তৈরি করার পর প্রাইস আবার নিচে আসবে, দিয়ে ক্লোজে এসে প্রাইস ক্লোজ করবে। তাহলে এটা ওপেন, এটা লো, এটা হাই, এটা ক্লোজ। প্রত্যেক ক্যান্ডেল, প্রত্যেক আজ পর্যন্ত তোমরা 1 মিনিটের যদি ক্যান্ডেল দেখা যাও, কোনো ক্যান্ডেল আজ পর্যন্ত দেখেছো পুরোপুরি এরকম সলিড? 1 মিনিটের ক্যান্ডেলে গেলে হয়তো দেখতে পাবে রেয়ার জায়গাতে, মানে যে জায়গাটাতে করে প্রাইস এফবিজি, যেগুলো আমরা হয়তো 5 মিনিটে যে সমস্ত এফবিজি, বা 15 মিনিটে যদি কোথাও এফবিজি থাকে, ঠিক আছে, একটা 15 মিনিটে তুমি হয়তো বড় একটা এফবিজি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা অর্ডার ব্লক, এটা থার্ড ক্যান্ডেল, এটা হয়তো 15 মিনিটে একটা বড় এফবিজি দেখতে পাচ্ছ। এই 15 মিনিটের এফবিতে যদি 1 মিনিটে যাও তাহলে হয়তো এরকম একটা দুটো ক্যান্ডেল দেখতে পাবে যার উইকই নাই, একদম একদম পুরোপুরি সলিড, ঠিক আছে, কারণ সেটা ছোট টাইম ফ্রেমে এত বড় বড় অর্ডার পাঞ্চ হয়েছে যে ধার ধার করে উঠে গেছে। বাট
ম্যাক্সিমাম টাইম তুমি ক্যান্ডেল দেখতে পাবে যাদের উইক থাকবেই থাকবে। কেন থাকে? মাথায় একবার কোয়েশ্চেন এসছে যে কেন, মানে কেন ক্যান্ডেলের কেন উইক থাকতে হবে, কেন ক্যান্ডেল মানে পুরো ফুল বডি থাকে না, উইক কেন থাকে, মাস্ট কেন? কখনো ভেবে দেখেছো? ভাববে বুঝতে পারবে, এবং সেটাই ভাবতে হবে না আর কি, সেটাই আমি বুঝেছি এখন। যাই হোক, তো বোঝাতে পারলাম এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়েছে। সেম ভাবে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও তাই তৈরি হয়, যেখানে ওপেন হলো, প্রাইস ওপেনের জায়গাতে সেখানে প্রথমে অ্যাকুমুলেশন করে, দেন এই সাইডওয়েজ মার্কেটটাকে প্রাইস তার উল্টো দিকে যাবে ট্র্যাপ করার জন্য, ট্র্যাপ করলো, দিয়ে অ্যাকচুয়াল মুভ এখানে দেবে, দেন তারপর এখানে গিয়ে ক্লোজ হয়। বোঝা গেছে ব্যাপারটা? এতদূর ক্লিয়ার যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? আমি আরো ডেপথে যাচ্ছি, গিয়ে বোঝাচ্ছি। তো ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আমাদের কাছে ওপেন, হাই, ক্লোজ, লো, ওপেন, লো, হাই, ক্লোজ, যাই নাও না কেন তুমি আর কি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, অর্থাৎ এই যে বলা হয় না OHLC, এইটা আমাদের কাছে খুব 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 ইম্পর্টেন্ট, যেটা এই যে ট্রেডিং ভিউর উপরেও তুমি দেখতে পাবা, যে ক্যান্ডেলের ক্ষেত্রে যাবা সেই ক্যান্ডেলে এটা নোট দেওয়াই থাকে। এবার আসো মেন জায়গাটাতে। এবার আমি তোমাদেরকে যদি টোটাল ব্যাপারটা যদি এখান থেকে এই জায়গাটাতে বলি অ্যাকচুয়ালি কি হয় এবং আমরা কিভাবে ট্রেড নিই, তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা। দেখো, অ্যাকুমুলেশন মানে হচ্ছে সাইডওয়েজ, ঠিক আছে, এইখানে সবাইকে ট্র্যাপ করা হয়, দিয়ে লিকুইডিটি তৈরি করা হচ্ছে। এটা কি লিকুইডিটি হচ্ছে? ইন্টারনাল লিকুইডিটি হচ্ছে। দেন অপোজিট সাইডে মুভ করিয়ে এক্সটার্নাল লিকুইডিটি তৈরি করা হয় এবং গ্র্যাব করা হয়। সবাই এইটা দেখে এইখানে ঝাঁপিয়ে পড়বে একদম, হ্যাঁ ডাউন সাইডে যাচ্ছে, ডাউন সাইডে নাও, ডাউন সাইডে নাও, সবার এসএল এই আপ সাইডে এই জায়গাটাতে করে এসএল। ঠিক আছে, এসএল সবার এই জায়গাটাতে করে, এখানেও সবার এসএল আছে, যারা এইখানে ট্র্যাপ হচ্ছিল ডাউন সাইডের দিকে তাদেরও এসএল এই জায়গাটাতে করে আছে, এই নিচের মুভ যারা দেখলো তাদেরও এসএল এই জায়গাটাতে করে আছে। তাহলে আলটিমেট আলটিমেট সবার এসএল কিন্তু দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে করে। ঠিক, কাউরি কাউরি এসএল এখানেও থাকবে, এখানেও থাকবে অবভিয়াসলি, বাট মেইন এসএল আমাদের এই জায়গাটাতে করে। কি করা হলো এটা? এই জায়গাটাতে করে সাইডওয়েজ মার্কেট নেওয়া হলো, এটাকে বলে অ্যাকুমুলেশন। দেন এইখান থেকে উল্টো দিকে একটা ফেক মুভ দেওয়া হয়। ভালো করে কথাটা শোনো, কি উচ্চারণ করলাম আমি, ফেক মুভ। এই যে ফেক মুভ দেওয়া হলো এইটাকে বলা হয় ম্যানুপুলেশন করা। বলে না সব অপারেটররা মার্কেট ম্যানুপুলেট করে, এই করে ওই করে, যাই হোক। তো এটা হচ্ছে মার্কেটে ম্যানুপুলেশন করলো, অপোজিট সাইডে একটা ফেক মুভ দিল। এবার এখানে হায়ার টাইম ফ্রেমের পিওআই আছে, পিওআই বলতে অর্ডার ব্লক হোক, এফবিজি হোক, ব্রেকার ব্লক হোক, যাই হোক, লিকুইডিটি ভয়েড হোক, এখানে কিছু না কিছু আছে। প্রাইস এতটা আসবে, তারপরে প্রাইস দুম করে অ্যাকচুয়াল মুভ দেবে। প্রথম প্রথম আমি ভিডিওতে বলতাম, তোমরাও মার্কেটে শুনেছো, যে মার্কেটের অ্যাকচুয়াল মুভ কেউ ক্যাপচার করতে পারে না, তার আগেই এসএল খেয়ে খেয়ে সবার টাকা শেষ করে নেয়। বুঝতে পারছো আজকে সেটা? এই জায়গাটুকুতে আর এই ম্যানুপুলেশনে এসএল হওয়ার পর সবার সাহস এবং মানি এই দুটোই শেষ এই এরিয়াটুকুতে। সাহস এবং মানি দুটোই শেষ এই জায়গাটাতে করে। অনেকের মানি থাকলেও সাহস থাকবে না, অনেকের সাহস থাকলেও মানি থাকবে না, অনেকের সাহসও থাকবে না, মানিও থাকবে না। তখন অ্যাকচুয়াল আসল মুভটা হয়। মানে কি, বিগ প্লেয়াররা এই যে মুভটা ক্রিয়েট করলো বাইং, তার জন্য বাইং অর্ডার ফিল আপ হতে গেলে কি দরকার? এরা সেলিং করবে রিটেলার, তবে তো এরা বাই করবে, কারণ এদিকে সেলার দরকার আর বায়ার দরকার, তবে তো একটা কন্ট্রাক্ট কমপ্লিট হবে। তো এরা বায়ার যদি হয় তাহলে রিটেলারদেরকে সেলার হতে হবে, এবং এখানে সেম জিনিসই ক্রিয়েট হচ্ছে। দেখো সাইডওয়েজ মার্কেটে এখানে মানে সেলের প্ল্যান করছে, দেন মার্কেট যখন ম্যানুপুলেশনের নিচে নামানো হলো তখন 100% সেলের প্ল্যান করতে লাগলো রিটেলাররা। এরা সেল 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 করছে আর বিগ প্লেয়ারদের বাইং এর অর্ডার ফুলফিল হচ্ছে। ফুলফিল যখন হয়ে গেল,
দুম করে মার্কেট উপরে চলে গেল। মার্কেট উপরে চলে গেল, মার্কেট উপরে চলে যাওয়ার পর এবার মজার জিনিস দেখো, ওই যে আমি প্রথমে বলেছিলাম ক্যান্ডেলটা আমি কেমন টাইপের রেখেছিলাম, আমি যদি এখানে ক্যান্ডেলটা আঁকি তাহলে কেমন টাইপের হবে। এখানে ওপেন হয়েছিল, আর এটা উইক, তাই তো, এটা হচ্ছে আমাদের উইক, এখানে আমাদের ক্লোজ হবে, এটা আমাদের ওপেন, আর এটা হচ্ছে আমাদের লো, ঠিক। তাহলে এবার এখানে গল্পটা কেমন টাইপের হয়, গল্পটা হয় হচ্ছে বিগ প্লেয়াররা এখান থেকে ট্রেড নিল, ট্রেড নিয়ে তারা প্রফিটে রান করছে, যখন প্রাইস এত দূর অলরেডি চলে এসছে তখন এবার এরা ভাবা শুরু করে এর প্রাইস তো আপসাইডে যাচ্ছে, তাহলে প্রাইস আমার নেওয়া উচিত, আমি তো মুভ মিস করলাম। এইখানে এসে সবাই প্রাইস, এবার রিটেলাররা এবার বাই করা শুরু করবে। আর এই যে যারা স্মার্ট মানি ছিল বা যারা অপারেটর বলো বা যাই বলো বিগ প্লেয়ার সোজা কথায়, যারা এইখান থেকে প্রফিট নিয়ে 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 গেল, এইখানে এবার তারা প্রফিট বুক করা শুরু করবে। প্রফিট বুক করা মানে কি, এখান থেকে এরা বাই করা শুরু করেছিল, প্রফিট বুক করতে গেলে কি এরা সেল করবে, এরা এখানে সেল করা শুরু করবে, আর রিটেলাররা এতটা মুভ দেখার পর এখানে এসে বাই করা শুরু করবে। তাহলে এরা সেল করছে আর এরা বাই করছে, ঠিক। দিয়ে যেটা হলো সেটা হচ্ছে রিটেলাররা এই জায়গাটাতে যাওয়ার পর প্রফিট বুক করতে শুরু করলো, অর্থাৎ সেল করতে শুরু করলো, রিটেলাররা বাই করতে শুরু করলো, প্রাইসটা এখানে এসে ক্লোজ হয়। বোঝা গেল ক্যান্ডেল কিভাবে হলো, প্রাইস এইখানে ওপেন হয়েছিল, এটা লো তৈরি করলো, এইখানে প্রাইস ক্লোজ করবে, এটা গ্রিন কালারই তোমরা ধরে নাও আর কি, ঠিক আছে, যেটা গ্রিন কালার, এটা উইক, তার মানে এই জায়গাটুকুতে করে সাইডওয়েজ ম্যানুপুলেশন, ডাউন সাইড দেখে সবাই রিটেলাররা সেলিং এর প্ল্যান করলো, আর বিগ প্লেয়ার যারা আর কি তারা বাইং প্ল্যান করলো, দেন প্রাইস উপরে যেতে শুরু করলো, প্রাইস যেমনি উপরে যেতে শুরু করলো, যাওয়ার পর এইখানে এবার রিটেলাররা উপরে যেতে শুরু করেছে দেখে এখানে রিটেলাররা এবার বাই করা শুরু করবে, আর বিগ প্লেয়াররা তারা এবার এখানে সেল করা শুরু করবে। সেল মানে কি, প্রফিট বুক করা শুরু করবে, যেমনি প্রফিট বুক করা শুরু করবে প্রাইস যেটা উপরে গেছিল সেটা আবার এইখানে এসে ক্লোজ করে দেবে। ক্লিয়ার, আশা করি আমি বোঝাতে পারছি। সাইডওয়েজ ট্র্যাপ করা ইন্টারনাল লিকুইডিটি, ম্যানুপুলেশন এক্সটার্নাল লিকুইডিটি ক্রিয়েট করলো, বিগ প্লেয়াররা আলটিমেট এখান থেকে ঢুকলো, ঢুকে উপরে গেল, প্রফিট বুক করা শুরু করলো, ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ, এই হচ্ছে আমাদের ক্যান্ডেল। আমি বুঝতে পারছি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি পারছি না, বাট এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে না পারলে এই জায়গাটুকু বারবার বারবার করে দেখো। আমি এখানে এবার বলে দিই এন্ট্রি কিভাবে হয়। এন্ট্রি ন্যাচারালি হয় এইভাবে, এখানেও কোনো না কোনো একটা, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো অলরেডি, এখানেও কোনো রকম একটা পিওআই থাকে, ততদূর পর্যন্ত আমাদের টার্গেট থাকে। ন্যাচারালি কি হয়, প্রাইস এইভাবে সাইডওয়েজ এখানে গেল, দেন এখানে প্রাইস ম্যানুপুলেশন করতে আসলো, ম্যানুপুলেশন হওয়ার পর প্রাইস আবার আপসাইডে যাবে, যাওয়ার পর আমাদের এন্ট্রি, তোমরা দেখেছো এর আগে আমি একটা ট্রেডে এই ভিডিওটা, মানে একটা ভিডিও আমি ট্রেড নেওয়ার ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি এই কনসেপ্টে নিয়েছিলাম সেটা ট্রেড। প্রাইস উপরে যাওয়ার পর এইখানে যে এফবিজি তৈরি হয়েছে, এখানে আমি তিনটে ক্যান্ডেল করিনি, জায়গার অভাবের জন্য কিচিমিচি পেকে যাবে, তোমাদের বোঝাতে অসুবিধা হবে, তাই তাই আমি দুটো ক্যান্ডেল দিয়ে করেছি। তোমরা যারা অর্ডার ব্লকের ভিডিও দেখেছো তারা ভালো করে জানো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের ক্যান্ডেল, ঠিক আছে। তারপর এখানে একটা সেকেন্ড ক্যান্ডেল থাকে যেটা আমাদের এফবিজি হিসেবে কাউন্ট হবে ভেতরের গ্যাপটা, এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেলটা, থার্ড ক্যান্ডেলের লো, আর অর্ডার ব্লক বা ফার্স্ট ক্যান্ডেলের হাইয়ের মাঝখানের গ্যাপটা আমাদের এফবিজি হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এফবিজি। তো প্রাইস আপসাইডে যাওয়ার পর এই এফবিজি থেকে বা এই অর্ডার ব্লক থেকে আমাদের ট্রেড প্ল্যান করা হয়। সেই জন্য দেখো আমি এফবিজির এখানে ট্রেড নিয়েছি, এসএল আমার এই অর্ডার ব্লকের নিচে আছে, টার্গেট আমার এই পিওআই পর্যন্ত। আমি তোমাদেরকে যখন সুইং সম্বন্ধে পড়াবো ইন ফিউচারে দুটো সুইং ব্যাপারে, তখন বুঝতে পারবে একটা ফিবোনাচি সেটিং আছে, যেটার আমাদের ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে 1.6 টু 1.5 এটা, তারপর সেকেন্ড টার্গেট থাকে -2, আর তারপরে -3 হচ্ছে আমাদের টার্গেট থাকে, এক্সাক্ট -3 পর্যন্ত প্রাইস যায়, গিয়ে -3 -2 সেটা দেখতে হয় কোথায় পিওয়াই কি আছে, সেই অনুযায়ী আমাদের এই ফিবোনাচিটা আমাদের কাজে লাগে।
এখন এই ফিবোনাচি নিয়ে পড়ো না, আমি এটা নিয়ে যখন বোঝাবো তখন বুঝতে পারবে। ক্লিয়ার? আমি এবার এটা চলে আসছি চার্টে, ঠিক আছে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেকের ক্ষেত্রে অনেকে বিরক্তি লাগে। আমি দেখিয়ে দিচ্ছি টোটাল ব্যাপারটা, ঠিক আছে। দেখো আমি ডে মার্ক করছি। ওকে, এই ক্যান্ডেলটার আমাদের এটা হচ্ছে হাই, ঠিক আছে। আমি সবগুলো নিয়ে বোঝাচ্ছি, দেখাচ্ছি, আমি জাস্ট একটা তোমাদেরকে আমি বুঝিয়ে নিয়ে, আমি প্রথমটা যেটা চাইছি সেটা চাইছি উইকটা একটু বড় থাক, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো ভালো আর কি। এটা হচ্ছে হাই, ঠিক আছে। ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে আমি এটার ওপেন মার্ক করছি, ওপেন ক্লোজ দুটো ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে মার্ক করছি, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য লো অফ দিস অফ দ্য ক্যান্ডেল, ঠিক আছে। ওকে, আমি এই ক্যান্ডেলটাই এবার আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি। তো তুমি যদি দেখো ভালো করে, ক্যান্ডেলটা আমার ওপেন হয়েছে হচ্ছে এই জায়গাটায় করে ক্যান্ডেল ওপেন হয়েছে, ঠিক আছে। এই জায়গাটা করে ক্যান্ডেল ওপেন হয়েছে। আমাদের সবচেয়ে লো ছিল এইটা, আমাদের সবচেয়ে হাই ছিল হচ্ছে এটা, হচ্ছে আমাদের সবচেয়ে হাই, ঠিক আছে। অ্যান্ড আমাদের ক্লোজ হয়েছে হচ্ছে এইখানে হয়েছে আমাদের ক্লোজ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যান্ডেল। ওকে, তাহলে প্রাইস কি হয়েছে ভালো করে দেখো, এখানে ওপেন হয়েছে হয়ে এখানে লো তৈরি করেছে, দেন হাই তৈরি করেছে প্রাইস, দেন এখানে এসে ক্লোজ করেছে, ঠিক। ক্লিয়ার সবার এটা? ওকে, আমি যদি ফিব অনুযায়ী এটাকে প্ল্যান করি, দেখো এক্সাক্ট একদম -1 পর্যন্ত গেছে। আমরা এইখান থেকে, এখানে একটা এফবিজি ছিল, এফবিজি কে ট্যাপ করে গেছে। এটা যদি আরো 15 মিনিটে যাও তো আরো ভালো দেখতে পেয়ে যাবে, বা তুমি এখান থেকে ব্লকও দেখতে পারো, ঠিক আছে। এটা কোন ব্লক কমেন্ট করবে। তো সেখান থেকে প্রাইস যাচ্ছে, তো প্রাইস যখন এখান থেকে ডাউন সাইডে আসছিল তখন আমার প্ল্যানিং কি হবে, যে প্রাইস এখান থেকে রিভার্স নেবে। প্রাইস যেমনি নিচে আসলো, প্রথম মুভ যখন নিচে আসলো আর এখান থেকে যখন রিজেকশন নিচ্ছে, তখনই আমি জানি যে এটা প্রথমে ফেক মুভ, অ্যাকচুয়াল মুভ হবে আপ সাইডে, ঠিক আছে। এন্ড সেটা আমার টার্গেট হচ্ছে -1। টার্গেট কমপ্লিট, কমপ্লিট হওয়ার পর একদম দেখো 3:10 থেকে শুরু হয়েছে প্রফিট বুকিং। এই ক্যান্ডেলটা যদি দেখো 3:10 থেকে শুরু হয়েছে, এইখান থেকে 3:10 থেকে প্রফিট বুকিং শুরু হয়েছে, ঠিক আছে। আমি আরো যদি তোমাদেরকে দেখাই, আমি জানি এটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারগুলো, বাট একটু ওয়েট করো, বুঝে যাবে পুরো ব্যাপারটা। আমি তোমাদেরকে যদি উইকলি ক্যান্ডেলেও যদি দেখাই, আমি সব টাইম ফ্রেমে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা এই উইকলি ক্যান্ডেলটা যদি দেখি আর কি, ঠিক আছে। আমি উইকলি ক্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে তোমরা ভালো বুঝতে পারবে। এটা ছিল আমাদের হাই, অ্যান্ড এটা আমাদের ওপেন। উইকলি ক্যান্ডেল আমি যেগুলো মার্ক করছি এগুলো কিন্তু যখন ডেতে যাব তখন কিন্তু একটু এদিক ওদিক হবে, এটা জেনে রাখো। তোমরা কোনোদিনও টেস্ট করে দেখেছো কি জানি না, আমি বলে দিচ্ছি। সো দিস ইজ লো। ওকে, এইটা যদি আমরা এবার ডেইলি ক্যান্ডেলে যাই, তুমি মজাটা দেখো জাস্ট। ডেইলি ক্যান্ডেলে গেলাম, ডেইলি ক্যান্ডেলে যার ওকে, উইকলি ক্যান্ডেলে ফার্স্টে আগে মাথায় রাখো যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের রেড ক্যান্ডেল ছিল, ঠিক আছে। রেড ক্যান্ডেল মানে আমাদের হিসাবে কি হওয়া উচিত, প্রাইস এইখান থেকে আগে যাবে, গিয়ে এখানে হাই তৈরি করবে, দেন লো তৈরি করবে, দেন ক্লোজ হবে, তাই তো। চলো আমরা দেখি সেম জিনিস হয়েছে কিনা। এটা থাক, ড্র করা এখানে। ডেলিতে গেলাম, দেখো ফার্স্ট প্রথম দিনে যে ক্যান্ডেলটা, সেটাই এখানে ওপেন হয়ে প্রথম দিনের ক্যান্ডেলেই হাই তৈরি করেছে। আমি প্রথমেই বললাম যে কোনো ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট মুভ ফেক মুভ করলো, দেন তারপর গ্যাপ ডাউন হয়ে নিচে আসলো, দেন সারা উইক যা যা করার করলো, করার পর দেখো প্রাইস এইখান থেকে নিচে নেমে আসলো, এইখান থেকে এবার প্রফিট বুকিং হওয়া শুরু হবে। প্রফিট বুকিং হতে শুরু হতে হতে আলটিমেট এত দূর অব্দি যাবে, ঠিক আছে। এটা আরো ভালো বুঝতে পারবে 1 আওয়ারে চলে এসে। প্রাইস এইখানে আমাদের ওপেন হয়েছিল,
এখানে আমাদের প্রাইস ওপেন, এটা আমাদের হাই তৈরি করেছে। ঠিক আছে, আমি যদি পুরোপুরি ভালো করে তোমাদেরকে ড্র করে পুরো ব্যাপারটা দেখাই তাহলে বুঝতে পারবে। হাই তৈরি করে প্রাইস এখান থেকে নিচে আসবে, নিচে আসার পর প্রফিট বুক হয়ে আলটিমেট এখানে কমপ্লিট করছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে প্রফিট বুকে এত বড় কেন মুভ হয়েছে। এত বড় কেন মুভ হয়েছে এর কারণ আছে, তার কারণ হচ্ছে নিচে অ্যাকচুয়ালি বড় একটা পিওআই আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে পরে এটা নিয়ে যখন আলোচনা করব তখন বুঝতে পারবে এটা টোটালটা ড্র করলে। এটা যদি ডেইলি ক্যান্ডেলে তোমরা যাও, ডেইলি ক্যান্ডেলে গেলে তোমরা দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা অর্ডার ব্লক আছে। আমি আমার আগের আমি ধানে ট্রেড করি অ্যাকচুয়ালি, তো ধানের চার্টটা ওপেন করে দেখতে পেতে এগুলো সব ড্র করে রাখাই আছে। আমি অলরেডি এই দিনকার আমি যেমন পুরো মুভটা ক্যাপচার করেছিলাম, কারণ আমি জানি প্রাইস এখান থেকে আপসাইডে যাবেই, কারণ এখানে একটা অর্ডার ব্লক আছে এবং এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক। ঠিক আছে, তো সেখান থেকে যেতে হবে, তো সেই জন্য এইখানে প্রাইস এত দূর এসছে, এত দূর আসার পর প্রফিট বুকিং প্লাস এখানে নতুন পজিশনও ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সে কারণের জন্য লাস্ট ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি এতটা মুভ করেছে। বুঝতে পারলাম। এবার এটা যদি ডেলি ক্যান্ডেলে তুমি যদি যাও, ঠিক আছে, যে কিভাবে মানে ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এতটা বোঝা গেল। তো আমি এখন অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশনে আসি। ক্যান্ডেলের কনসেপ্টটা বোঝাতে পারলাম তো আমি আমি উইকলি ক্যান্ডেলও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি ডেলি ক্যান্ডেলেও দেখিয়ে দিলাম। ওকে, তো চলো এবার আমি আলটিমেট যেটা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, দেখো এখানে যদি দেখো অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন এন্ড আমাদের লাস্ট পিওআই পর্যন্ত ডিস্ট্রিবিউশন, আমি রিসেন্ট রিসেন্ট দেখাচ্ছি আমি একদম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন হয়েছে এখানে, দ্যাট অপোজিট সাইডে মার্কেট গেছিল, তাহলে এখানে কি হচ্ছে, এখানে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, ইন্টারনাল লিকুইডিটি, দেন ম্যানুপুলেশন হয়েছে, এই অ্যাকুমুলেশনকে ব্রেক করে প্রাইস উপরে গেছে, সবাই ভেবেছে আপসাইড যাবে, দিয়ে এখানে আবার লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, আলটিমেট মার্কেট দুম করে এতটা নিচে। ঠিক আছে, আরো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পরপর পরপর, যদি দেখে যাও তো বুঝতে পারবে। ওকে, দেখো অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, নিচে যতদূর তুমি যেতে চাও যেতে পারো, ডিস্ট্রিবিউশন নিচে দেখতেই পাচ্ছ কতদূর পর্যন্ত এসছে, এটা তুমি পুরোটা চাইলে পুরোটা তুমি একদম লাস্ট পিওয়াই যেটা আছে পিওয়াই পর্যন্ত প্ল্যান করতে পারো। যাই হোক, হলো, তোমাকে আমি যত খুশি দেখি মানে তুমি যত সার্চ করবে তত পেয়ে যাবে। এখানে যদি দেখো তাও বুঝতে পারবে। অ্যাকুমুলেশন তুমি আরো সেট পারপাস, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই মুভ এই মুভগুলো ধরতেই পারবে না। এইখানে সাইডওয়েজ এ সবাই জ্বলে পুড়ে মরবে, এইখানে এসে এসএল হিট হবে, এই মুভগুলো আলটিমেট ধরতেই পারবে না। তুমি এটাকে যদি আরো ভালোভাবে নাও তো এখানে আরো ভালোভাবে দেখতে পাবে। এটা যদি হায়ার টাইম ফ্রেমে যাও তাহলে আরো ভালো বুঝতে পারবে। আমি লোয়ার টাইম ফ্রেমে আছি তো লোয়ার টাইম ফ্রেম হিসেবে দেখাচ্ছি, দেখে নাও। এটা এটা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। তোমাদেরকে ট্রেড নেওয়ার ব্যাপারে আমি তখন বলছিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, তারপর কি বলেছিলাম আমি এটা এরকম করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এটার অপাসিটিটা কমিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবে। ম্যানুপুলেশনের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা,
এখানে অ্যাকুমুলেশন হবে, ম্যানুপুলেশন হয়ে প্রাইস উপরে যাবে, দেন আমরা এই লেগে কোথায় অর্ডার ব্লক এফবিজি আছে সেটা দেখব, সেইখান থেকে আমরা আপসাইডে ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, তাই তুমি যদি দেখো এইটা আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের এফবিজি, এফবিজি এন্ড এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ঠিক, তাহলে আমাদের ট্রেড প্ল্যান এখান থেকে হবে, এইখান থেকে ট্রেড প্ল্যান করব, এসএল থাকবে আমাদের অর্ডার ব্লকের নিচে, অ্যান্ড টার্গেট আমাদের উপরে। তুমি জানেবা আমি যেমন একটু আগে তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ফিবের প্ল্যান অনুযায়ী যদি করা হয়, এক্সাক্ট যদি মার্ক করো, এক্সাক্ট একদম টার্গেট হিট। আমার টার্গেট এখান থেকে প্রথম টার্গেট -1 থাকবে, প্রথমে যেটা বললাম, এটা হচ্ছে আমার টার্গেট প্রাইস 1 -1, এন্ড সেকেন্ড টার্গেট এটা। এন্ড তার সাথে অবভিয়াসলি আমি লেফট সাইডের পিওআই কোথায় আছে, কি আছে না আছে সেটাকেও মার্কিং করে আমি কিন্তু প্ল্যান করার চেষ্টা করব। যেটা এটা যদিও এটা একদম টপে আছে, আমার বাম সাইডে কিছু ছিল না, তো আমাকে ফিব নিয়ে করতে হবে, কিছু করার নেই। যাই হোক, এই টার্গেটটা কমপ্লিট, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন, এন্ড এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ডিস্ট্রিবিউশন, ডিউটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আবার অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন টোটালটা হয়েছিল আর কি। হলো, আরো তোমাদেরকে যদি আমি দেখাই, তো যত খুশি তোমরা দেখতে পারো। দেখো ছোট্ট যদি এখানে একটা নর্মাল ডে ট্রেডের ইন্টারডে হিসেবে যদি তুমি দেখো, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, আর এইটা হচ্ছে প্রফিট বুকিং, এটা হচ্ছে প্রফিট বুকিং। ঠিক আছে, তুমি যত খুশি দেখো দেখতে পেয়ে যাবে। এই দেখো, এটা হায়ার টাইম ফ্রেমের পিওআই, যেটা আমি একটু আগে বলছিলাম, হায়ার টাইম ফ্রেমের পিওআই এর কাছে ভালো করে দেখতে পাবে। এই দেখো, দেখো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এন্ড আপসাইডে ডিস্ট্রিবিউশন, সব জায়গাতে এটা দেখতে পাবে, সব জায়গাতে। ঠিক আছে, তোমরা বলবে যে এটা ট্রেড কিভাবে নেবো, তো ফার্স্ট অফ অল এখান থেকে ট্রেড পেয়ে যাবে। ঠিক আছে, যদি 1 মিনিটে যাও, তো 1 মিনিটে যদি নাও যাও, তো সেক্ষেত্রে তোমরা অ্যাকুমুলেশন যা করার করলে, ম্যানিপুলেশন হলো, প্রাইস উপরে গেল, এই যে এখানে এফবিজি আছে, এফবিজি কে ট্যাপ করে প্রাইস উপরে যাচ্ছে, অতএব তোমার ট্রেড হবে এইখান থেকে এইখানে উপরে। তুমি এবার যতটা টার্গেট, সেই টার্গেট অনুযায়ী তুমি, যাই হোক, এটা গেল। আচ্ছা, এখানে দেখো সেম, যত জায়গায় দেখবে তত জায়গাতেই দেখতে হবে, কারণ এইটার উপর, এই কনসেপ্টের উপরেই মার্কেট চলে, এই কনসেপ্টের উপরে মার্কেট চলে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এন্ড দেন তারপরে আমি প্রফিট বুকিংটা সব জায়গাতে মার্কিং করছি না, আর তোমরা দেখে নিও আর কি। দেন হচ্ছে প্রফিট বুকিং, যত জায়গাতে দেখবা আর কি সেম, এখানে ছোট্ট হলেও হয়েছে আর কি। এখান থেকে দেখো মার্কেট একটা জোনের মধ্যে ঢুকে বসেছিল, তো এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন, এখানে খুব ছোট্ট করে উপর দিকে একটু গেছে দেখো, এটা আমাদের ম্যানিপুলেশন, কারণ এটাকে যেমনি মানে অ্যাকুমুলেশন জোনটাকে যেমনি ব্রেক করবে, সবাই অমনি এখানে ট্রেডে ঢুকবে। এন্ড অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের, তুমি ফার্স্টে ওপেনিং পর্যন্ত যদি ধরো, তো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর যদি ডিস্ট্রিবিউশন তুমি পুরোপুরি আপনারা ধরো, তো এখানে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে, দেন তারপরে এখান থেকে আবার প্রফিট বুকিং, যেটা খুঁজে বলতে পারো। ওকে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
তুমি যত জায়গাতে দেখবে তত জায়গাতে এটা দেখতে পাবে। অ্যাকুমুলেশন, এটাকেও তুমি আবার ব্রেক করতে পারো এটার ভেতরেও, ঠিক আছে, বাট আমি বড় মুখটাকে দেখে দিচ্ছি। ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, কত দেখবে, মানে যত এরকম তুমি মার্ক করে চলে যাবে তত তুমি দেখতে পাবে, যত, কারণ এই কনসেপ্টের উপরে মার্কেট চলে। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমি এই জন্য প্রথমে যখন ভিডিওটা শুরু করি আমি এটা বলেই শুরু করেছিলাম যে এই জিনিসটা যে একবার বুঝে যাবে লাইফে তার কোনোদিন আর কোনো কিছুতে টেনশন থাকবে না। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এন্ড তারপরে যে আবার চললো। দেখাতে লাগলে শেষ হবে না, মোদ্দা কথা দেখে যাও, এই দেখো পরপর আমি দেখিয়ে দিচ্ছি কত কটা তোমাদেরকে দেখালাম, জাস্ট তোমরা দেখে যাও কত কটা দেখালাম। প্রত্যেকটা চার্টে আমি কম বেশি মার্ক করে দিয়েছি, দেখো প্রত্যেকটা চার্ট আমি কম বেশি মার্ক করে দিয়েছি। বাদ বাকি তোমরা নিজেরা এবার মার্ক করো, নিজেরা দেখো, ঠিক আছে। তো আশা করি যাই হোক আমি বোঝাতে পেরেছি অ্যাকুমুলেশন ম্যানিপুলেশনের টোটাল ব্যাপারটা। এটা ভালো করে মাথায় রাখবে, লাস্ট বার আমি ডায়াগ্রাম একবার বলে দিচ্ছি। দেখো খুব সিম্পল ব্যাপার, ট্রেডিং এর ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। আমার যদি এই সেট আপ হয় তবে আমি নেবো, নাহলে নেবো না, এটা মাথায় রাখবে। তুমি চাইলে তুমি তোমার নিজের সেট আপও তৈরি করতে পারো, সেটা তোমার চয়েস। ফার্স্ট আমার অ্যাকুমুলেশন হবে, দেন আমার ম্যানিপুলেশন হবে। ম্যানিপুলেশন অবভিয়াসলি আমি আগে দেখবো যে কোনো পিওআই থেকে অবভিয়াসলি সেটাকে রিজেকশন নিতে হবে, সেটা আমি স্ক্যাল্পিং করলে আমি ছোট টাইম ফ্রেমেরই পিওআই নেব। আমি যদি সুইং মানে ইন্ট্রাডেই যদি করি তো তাহলে আমি সেটা একটু বড় টাইম ফ্রেমে নেব, সুইং করলে আরো বড় বড় টাইম ফ্রেমে নেব। বাট সেটা আমি লক্ষ্য রাখবো সেকেন্ড কন্ডিশন যে ম্যানিপুলেশনের রিভার্স যেন আমার এখান থেকে হয়। রিভার্স যখন নিল এখান থেকে, রিভার্স নেওয়ার পর মার্কেট আবার আসবে, দেন এই লেগে, এই লেগটাতে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেখান থেকে আমি নেব। এবার যদি বাই চান্স এখানে অর্ডার ব্লক আর এফবিজি না থাকে তাহলে, তাহলে কি হবে, তাহলে অনেক সময় যেটা হয় প্রাইস এখান থেকে উপরে যায়, আবার এখানে আরেকটা লেগ তৈরি করবে, প্রাইস উপরে কিছুটা যাবে, এই সুইংটা নেওয়ার পর নিচে আসবে, এসে এই লেগে নিশ্চয়ই কোনো অর্ডার ব্লক বা এফবিজি তৈরি করবে, সেখান থেকে প্রাইস উপরে যাবে। তো অনেক সময় এখানে দুটো মুভ হতে পারে, যদি আমার এই লেগে যদি আমি কোনো কিছু না পাই, তো সেক্ষেত্রে অনেক সময় দুটো লেগ তৈরি করতে পারে। বুঝতে পারলাম আমি কি বললাম, মানে এইখান থেকে এই যে লেগটা রিভার্স হওয়ার পর এখান থেকে নেওয়ার কথা, এই লেগে কোনো অর্ডার ব্লক এফবিজি নাই, তাহলে প্রাইস কি করবে, যে কোনো এইখান থেকে এটুকুর মধ্যে যে কোনো জায়গা থেকে র্যান্ডামলি ট্রেড যাবে, প্রাইস এই সুইংটাকে হাই নেবে, দেন নিচে এসে দেন তারপর এইখান থেকে এই লেগে যেই অর্ডার ব্লক এফবিজি তৈরি হবে সেখান থেকে প্রাইস আপসাইড যাবে। বোঝাতে পেরেছি, আশা করি টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি টোটাল ব্যাপারটা। আর যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করো, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, লাইক করলে ভালো লাগে, এটুকুই আর কি, আর কিছুই না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।